প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনাতে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইতালি রাষ্ট্রদূত আলেসসান্দ্রো। এই সাক্ষাতের মধ্যে ইতালি ভিসা যে পেন্ডিংয়ে পড়ে আছে এই বিষয়ে কিন্তু আলেসসান্দ্রো কথা বলেছেন প্রধান উপদেষ্টার সাথে এবং শীঘ্রই সমাধান করার জন্য উনি প্রধান উপদেষ্টাকে আশ্বাস করেছেন। তবে ইতিমধ্যে বিভিন্ন ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখা যাচ্ছে যে যারা ইতালি ভিসার জন্য আবেদন করেছিলেন যে ভুক্তভোগীরা বেশিরভাগই কিন্তু ওদের ধারণা যে আলেসসান্দ্রোর কারণে ওরা ভিসা পাচ্ছে না। আসলে মন্তব্য করা কিন্তু সহজ, যে কোনো একজন মানুষের নামে মানে নেগেটিভ মন্তব্য করা খুব সহজ, বাট এটা কতটুকু সত্য? আপনি যাদের মাধ্যমে ইতালিতে আবেদন করেছেন, নুল্লস্তা পেয়েছেন, আসলে বেশিরভাগই ফেক নুল্লস্তা, প্রচুর পরিমাণে ফেক নুল্লস্তা আপনি বিএফএস গ্লোবালে জমা করেছেন, যার ফলে এখানে আমরাই কিন্তু ভুক্তভোগী হচ্ছি আর আমরা দোষ দিচ্ছি অন্যজনকে। বলতেছি যে উনি যদি বিদায় নেন, এই ইতালি রাষ্ট্রদূত যদি বিদায় নেয় তাহলে হয়তোবা আপনারা ইতালি ভিসা পেতে পারেন, এটা অনেকের ধারণা। এটা সম্পূর্ণ ভুল ধারণা আমি বলতেছি। সমস্যা কিন্তু রাষ্ট্রদূতর নয়, সমস্যা হচ্ছে আমরা কেন অতিরিক্ত ফেক পেপার বিএফএস গ্লোবালে জমা দিলাম, এটার জন্য কিন্তু আমরাই দায়ী, আমরা বাংলাদেশিরাই কিন্তু এটার জন্য দায়ী। আর এই জন্যই বললাম আমরা সহজে একজনের নামে মন্তব্য করে বসতে পারি, নেগেটিভ পজিটিভ। ঠিক আছে, পজিটিভ মন্তব্য করুন, বাট নেগেটিভ মন্তব্য করা থেকে বিরত থাকুন। যে বিষয় সম্পর্কে আপনি জানেন না সেটা সম্পর্কে আন্তাজে একটা কথা বলে দিবেন না। আর যেহেতু 2 অক্টোবর ইতালি রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতে আশ্বাস দিয়েছেন, সেজন্য আমরা আশাবাদী যে আসলে এটার একটা সমাধান হবে, বাট এটা কতটুকু কার্যকর হয় সেটাই এখন দেখার পালা। আর বর্তমানে কিন্তু বিএফএস গ্লোবাল থেকে মানুষ কিন্তু পাসপোর্ট ডেলিভারি পাচ্ছে, বাট কতটা পাচ্ছে এটার একজ্যাক্ট সংখ্যা বলা খুবই কঠিন, কারণ কেউ কিন্তু বিষয়টা শেয়ার করে না। আর আপনারা যারা দেখেন যে বিভিন্ন ইউটিউব চ্যানেলের মধ্যে আজ 100টা ডেলিভারি হয়েছে, 50টা ডেলিভারি হয়েছে, এতটা রিজেক্ট হয়েছে, আসলে এটার কতটুকু সত্য সেটা জানি না। বাট যেসব ভাইয়েরা যারা ভিসা পাচ্ছে, কিছু কিছু ভাইরা আছে যে শেয়ার করে, আবার বেশিরভাগই কিন্তু শেয়ার করে না বিষয়টা। এই জন্য কাউন্ট বলাটা আসলে একদম অযৌক্তিক, কারণ এটা সঠিক সংখ্যা নাও হতে পারে। আর আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন বা নোটিশ করেন, দেখবেন যে যাদের অরিজিনাল নুল্লস্তা তারা কিন্তু 1 বছর 14 মাস পরে কিন্তু ভিসা পাচ্ছে। সো এই নিয়ে আপনি টেনশন করবেন না। আপনার নুল্লস্তা যদি অরিজিনাল হয়, আপনি 1 বছর 12 মাস 13 মাস 14 মাস পরেও আপনি ভিসা পাবেন, এটা কনফার্ম। আপনার নুল্লস্তা যদি জেনুইন হয়ে থাকে এবং একদম প্রপার মালিকের কাগজপত্র যদি প্রপারলি ঠিকঠাক হয়ে থাকে, আপনি ভিসা পাবেনই কনফার্ম। তবে একটা বিষয়, বিএফএস গ্লোবালের ডেলিভারির সংখ্যা যদি আরও ইনক্রিজ করতো, আরও বাড়াতো, তাহলে কিন্তু যারা ইতালি ভিসার জন্য আবেদন করেছিল তারা একটা মনে একটা স্বস্তি ফিরে পেত। ভিসা পাক আর না পাক, যদি ডেলিভারির সংখ্যা বেশি হতো তাহলে কিন্তু সবাই একটা আশ্বাস পেত। ঠিক আছে, আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিছু বলার নেই। আপনি মেল করেছেন বিএফএস গ্লোবালকে, এখানে সীমাবদ্ধ। আপনারটা ওরা যাচাই বাছাই করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে, এটার উপরে আপনি নির্ভরশীল হয়ে থাকেন, আর কিছু করার নেই। আর বিএফএস গ্লোবাল যদি নতুন কোনো আপডেট শেয়ার করেন সেটা আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।